আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে তেঁতুলের আচার তৈরির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে তেঁতুলের আচার তৈরির জন্য 1 কেজি পরিমাণ তেঁতুল নিয়ে নিচ্ছি। প্রথমে তেঁতুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে পানি দিয়ে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে তেঁতুল, যেন তেঁতুল নরম হয়ে যায়। এই তেঁতুলের আচার তৈরির জন্য শুকনা মরিচ লাগবে। শুকনা মরিচগুলো আমি প্রথমে বোটা ফেলে নিব এবং আরও লাগবে পাঁচফোড়ন। এখানে আমি রাঁধুনি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এখন এই শুকনা মরিচ আর পাঁচফোড়নগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি চুলায় একটি প্যান দিয়ে দিলাম। প্যানে শুকনা মরিচগুলো দিয়ে ভেজে নিব। মরিচগুলো যখন লালচে কালার হয়ে আসবে তখন পাঁচফোড়নগুলো দিয়ে ভেজে নিব। পাঁচফোড়ন বেশি ভাজা যাবে না, যদি পুড়ে যায় তাহলে আচার খেতে ভালো লাগবে না, এই জন্য অল্প ভেজে উঠিয়ে নিতে হবে। এদিকে 1 ঘন্টার মতো হয়ে গেছে আর তেঁতুলগুলো নরম হয়েও গেছে। এখন এই তেঁতুল হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে, তাহলে আচার বানাতে সুবিধা হবে। এভাবে আমি 2-3 বার বিচিগুলো চেপে চেপে বের করে নিয়েছি। বিচিগুলো আমার কাছে বেশি মনে হচ্ছিল এর জন্য। এরপর আমি চুলায় একটি প্যান দিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আচার তৈরিতে সরিষার তেল ব্যবহার করতে হয়। এরপরে আমি দিয়ে দিলাম কুচি করা রসুন। এরপর 2টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছিলাম 2টি দারচিনি এবং আস্ত পাঁচফোড়ন। এই সময় আমার ক্যামেরাটি অফ হয়ে গেছিলো, এর জন্য আমি ভিডিওটি নিতে পারিনি। যখন রসুনগুলো লালচে কালার হয়ে আসছে তখন আমি মথে রাখা তেঁতুলগুলো দিয়ে দিলাম। এই তো পাঁচফোড়নগুলো ব্যবহার করেছিলাম, আপনাদের দেখাতে পারিনি। এখন ধৈর্য সহকারে আচারগুলো অনবরত নাড়তে হবে। এরপর আমি কিছুটা পরিমাণ চিনি ব্যবহার করেছি, কারণ আমি লালি গুড় দিয়ে আচারটি তৈরি করব। আচারে যতটুকু মিষ্টি প্রয়োজন আমি সবগুলোই যদি লালি গুড় দিয়ে দিই তাহলে আচারে বেশি পরিমাণে পানি হয়ে যাবে, এর জন্য আমি কিছুটা চিনি ব্যবহার করেছি। এরপর আমি খেজুরের লালি গুড় দিয়ে দিলাম। খেজুরের লালি গুড় দেওয়ার পরে আচারটি অনবরত নাড়তে থাকতে হবে, যাতে পাতিলের নিচে না লেগে যায়। এরপর আমি আচারে পরিমাণ মতো লবণ ব্যবহার করব। আর আচারের স্বাদ বৃদ্ধি করতে এখানে 1 চা চামচ টেস্টি সল্ট ব্যবহার করেছি। আচার তৈরিতে যে মশলাটি মেন সেটি হচ্ছে পাঁচফোড়ন আর শুকনা মরিচ ভাজা। শুকনা মরিচ আর পাঁচফোড়ন ভেজে নিয়েছিলাম, ওইটা গুঁড়া করেছি, ওই মশলাটি অ্যাড করলাম। এখন ভালোভাবে সব মশলাগুলো আচারের সাথে মিশিয়ে নিতে হবে। সর্বশেষে ওয়াটার ভিনেগার 1 চা চামচ ব্যবহার করব। ওয়াটার ভিনেগার ব্যবহার করলে আচার দীর্ঘদিন সংরক্ষণে রাখা যায়। টক মিষ্টি তেঁতুলের আচার তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।